সেই লঘুগুরু জ্ঞান আছে নাকি? সেই শিক্ষা পেয়েছে নাকি ওরা? আমাদের শিক্ষা নিয়ে কোনো কথা বলবেন না। শাট আপ প্রিয়, জাস্ট শাট আপ। প্লিজ তোমরা মাথাটা ঠান্ডা করে এভাবে ঝগড়াঝাটি করো না। আপনি এভাবে সমস্ত কিছু ফেলে দিলেন। আমি এত কষ্ট করে সমস্ত কিছু জোগাড় করলাম আর আপনি মাছগুলো সমস্ত ফেলে দিলেন। হ্যাঁ ফেলেছি, ফেলেছি, বেশ করেছি। কোথায় ছিলে তোমরা? বলো বলো, কোথায় গেছিলে? লজ্জা করে না? বাড়ির বউ লেবারদের মতো মাথায় গাঁটরি নিয়ে মাল ডেলিভারি করছো? ইচ্ছে করছে তোমাকে? হাত তুলবেন না আন্টি। ও এই বাড়ির বউ হয়, আপনি ওর গায়ে হাত তুলবেন না। ও এ বাড়ির লক্ষ্মী, ঠিক যেমন মল্লিনাথ ব্যানার্জির কাছে আপনি এই বাড়ির লক্ষ্মী। ঠিক তেমন আমার বোনও এই বাড়ির লক্ষ্মী। একদম বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলবে না ছিলাম। বড্ড বেশি কথা বলছো তুমি আজকাল। নিজেই তো রান্না করার দায়িত্ব নিয়েছিলে, তাই না? তাহলে রান্নাগুলো করনি কেন? আমি রান্না করে দিচ্ছি। আমার বোন একটা বিপদে পড়েছিল, তাই। কিসের বিপদ? আপনি বুঝতে পারছেন না? প্রিয়ম কেন লেবারদের মতো মাথায় গাঁটরি বেঁধে শাড়িগুলো ডেলিভারি দিতে গেছে? এই তোমাদের আবার স্ট্যান্ডার্ড কি? তোমাদের বাবা ছোটখাটো চাকরি করতো, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত। হ্যাঁ, তোমাদের হয়তো এই মজুরের কাজ করার হ্যাবিট আছে। জানো, তোমাদের পরিবারের মেয়েদের আমাদের কোম্পানি চাকরিতে রাখে। হ্যাঁ, 10-15 হাজার মাইনে। কেউ ক্যাশে বসে, কেউ রিসেপশনিস্ট, কেউ বা শাড়িতে নকশা তোলে। তোমাদের স্ট্যান্ডার্ডটা এতটাই নিম্ন। আপনাদের স্ট্যান্ডার্ড অবশ্য তৈরি হয় টাকা দিয়ে। আর আমাদের স্ট্যান্ডার্ড তৈরি হয় শিক্ষা দীক্ষা দিয়ে। কি বলছো কি তুমি? আমি বলতে চাইছি যে আমরা দুই বোনে শিক্ষিতা, সুশীলা, ভদ্র, সভ্য। কিন্তু দুর্ভাগ্য যে আপনাদের মতো পরিবারে আমার বোনের বিয়ে হয়েছে। আর আমার সৌভাগ্য যে আপনাদের মতো পরিবারে আমার বিয়ে হয়নি। ছিলাম, তুমি কিন্তু আমাদের ইনসাল্ট করছো। তাহলে আপনিও আমাদের এইভাবে ইনসাল্ট করবেন না। আপনাদের যদি হার্ট করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। একদিন আপনি বুঝতে পারবেন, একদিন ঠিক বুঝবেন আমার বোনকে আপনি কতটা ভুল বুঝেছেন। আর রইল মাল ডেলিভারির কথা, তাহলে শুনুন, আমিও আজকে ম্যাটাডোর চালিয়েছি। বুঝতে পারছেন? আমি আমার বোনের পাশে আছি, ছিলাম, আর ভবিষ্যতেও থাকবো। এক মিনিট, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে তুমি হঠাৎ ম্যাটাডোর কেন চালাতে গেলে? আর কেনই বা প্রিয়ম মাথায় গাঁটরি তুলে শাড়ি ডেলিভারি দিতে গেল? মানে আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। তাহলে শুনুন, ড্রাইভার দাদা চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতেই হবে, চলুন। আগে গাড়ি যাবে না। মারবেন না। বোন, ওর পকেট থেকে চাবি বের কর।
তুই? আচ্ছা বুঝলাম, কিন্তু হঠাৎ করে ড্রাইভার যেতে রাজি হলো না কেন? আমার মনে হয় আড়াল থেকে সেই সমস্ত অলকাঠি নাড়ছে। তুমি কি বলতে চাইছো? কিচ্ছু না। এখন বলার সময় নেই। কথা তো বলবেন আপনারা, আর বাড়ির মেয়ে বউরা কাজ করবে। আমি বরং যাই, রান্নাটা করে দিই। তোমরা যা পারো করো। রিকের বাড়ির লোক দেখলো আমার বাড়ির বউ খালাসিদের মতো শাড়ি ডেলিভারি করছে। ছি 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 ছি। এটা অসম্মানের কি আছে? খেটে রোজগার করছে, চুরি তো করিনি মা। তোমার বড্ড জিভ চলছে, বড্ড মুখে মুখে তর্ক করো তুমি। আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না প্রিয়। দেখো একদিন আসবে, তুমি হাজার চেষ্টা করবে আমার সঙ্গে কথা বলার, কিন্তু আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। কোনোদিনও পারবে না। যদি কোনোভাবে প্রমাণ হয় যে এই কলকাঠি আপনি নাড়ছেন, তাহলে খুড়শ্বশুর মশাই, আমি আমার স্বামীকে বলবো যে সময় হয়ে এলো আপনার স্ত্রী ঘরে যাওয়ার। কি বলছো কি তুমি? হ্যাঁ, বালিগঞ্জের শোরুমে আগুন লাগার দায় নিয়ে আমি এখনো ঘুরে বেড়াচ্ছি, তাই খুব সাবধান। আরে তুই তো একেবারে কামাল করে দিয়েছিস, কামাল করে দিয়েছিস। হ্যাঁ, এই তো চাই, এই তো চাই। বাঙালি বউরা বেটিরা বুঝলি খুব লড়াকু হয়, বিশাল লড়াকু। জমি ছাড়তে চায় না, একদম জমি ছাড়তে চায় না। তুইও জমি ছাড়িস না। হ্যাঁ, মাথায় ওই শাড়ির বান্ডিল নিয়ে তুই তুই যে ডেলিভারি করছিস এটা করে যা। আরে খেটে খাচ্ছিস, তাতে কার কি? শালঙ্কারা তোকে যদি কিছু জিজ্ঞেস করে না, ভয় পাবি না, বলবে কুছ পরোয়া নেই। ও আপনারা এখানে কেন? বাড়িতে এত কাজ, কালকে ওই শানির গায়ে হলুদ, তুমি না বাড়ির বউ, পায়ের উপর পা দিয়ে আড্ডা দিচ্ছ। বাবা কি? বাজিটা একটু দেখে দিন না, ভালো সময় কোনটা? আরে সময় তো ভালো পড়েই গেছে। ভালো সময় পড়ে গেছে মানে? হ্যাঁ, বাড়ির বউ মাথায় গাঁটরি নিয়ে শাড়ি ডেলিভারি করছে, ভালো সময় তো পড়েই গেছে। আপনি কি বিদ্রুপ করছেন নাকি? না 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 বৌমা, না বৌমা, না না না, আমি বিদ্রুপ করছি না। আমি শুধু ভয় পাচ্ছি যে তুমি তো, আচ্ছা তুমি এত নিষ্ঠুর হলে কি করে বলো তো? বাড়ির বৌমার ওপর তুমি এরকম টর্চার করছো কি করে? বাবা বাবা কি হচ্ছেটা কি? প্লিজ একটু চুপ করুন না। আর দিদি তুমি চলো, ওনাকে বলে দে বাড়িতে উৎসব, এখানে বসে বসে নাতবউর সঙ্গে গল্প না করলেও চলবে। নাতবউ তো সংসারের একটা কুটোও নাড়ছে। তাহলে সংসারটা চলছে কি করে? কেন? ওর দিদি তো সংসারটা একেবারে মাথায় করে রেখেছে।
ওর দিদি তো সংসারে সব কাজ করছে, শুধুমাত্র বোনের ব্যবসাটা বাঁচাবে বলে। আর এটাই তো ভালোবাসা। দিদি যে কাজটা করতে পারে শাশুড়ি মা সেই কাজটা করতে পারছে না কেন? খুব শাশুড়ি কেন করতে পারছে না? সবাই মিলে যদি কাঁধে কাঁধ লাগিয়ে সংসার করে তাহলে অসুবিধেটা কোথায়? সেটা আপনি বুঝবেন না বাবা। তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি প্রিয়ম, যদি এভাবে চলতে থাকো, আমি সত্যি করে বলছি এ বাড়িতে তোমার আর জায়গা হবে না। তুমি যদি চাও তোমার একমাত্র ছেলে এই সংসারে থাকবে, তাহলে তার বউকেও এই সংসারে থাকতে হবে মম। সংকল্প। হ্যাঁ মম, এই সংসারে আমি আমার বউকেও চাই এবং আমার মাকেও চাই। আমি সবাইকে নিয়ে একসাথে এই বাড়িতে থাকতে চাই মম। তুমি কেন বুঝতে পারছো না মম? আর প্রিয়ম, তুমি আমাকে একবার বলতে পারতে, আমি তোমার জন্য লরির লাইন লাগিয়ে দিতাম। তোমার জন্য আমি মজুর নিয়ে আসতাম শাড়ি ডেলিভারি করার জন্য। আমি আপনাকে ফোন করেছিলাম, আপনার ফোন বেজে গেল, হয়তো আপনি ব্যস্ত ছিলেন। আই এম সরি প্রিয়ম, আসলে আমি তখন একটা মিটিংয়ে ছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। আর এরপর থেকে না তুমি আমাকে একটু আগে বলে দেবে। আর হ্যাঁ, তুই ডিউটি ছেড়ে ডেলিভারি বয় হয়ে মাথায় গাঁটরি তুলে রাস্তায় রাস্তায় ওর পেছনে পেছনে ঘুরবি? ঘুরবো? স্ত্রীর জন্য স্বামী এটুকু তো করতেই পারে। ঠিক তাই, 100 বার তাই। বৌদিমণি, বৌদিমণি, কি ঝিলাম দিদি তোমায় ডাকলো? ওই শ্রী বানানো হবে না তাই? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, চল। বিয়েটা হয়ে গেলে সংকল্প প্রিয়ম তোমরা নিজেদের থাকার ব্যবস্থা করে নেবে। এ বাড়িতে আর নয়। মা, আমি আগেও বলেছি মা বলে ডাকবে না। তোমার সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না প্রিয়ম, কিছুতেই হচ্ছে না। আমরা দুটো ভিন্ন মেরুর মানুষ, আমাদের আর অ্যাডজাস্টমেন্ট হবে না। আমার ছেলে আমার সঙ্গে এতগুলো বছর থেকেছে, মাত্র কয়েকটা মাস তোমার সঙ্গে থেকে সে তোমার মতো হয়ে গেছে। ও এখন আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। মম, তুমি ভুল বুঝছো। হ্যাঁ মা, আপনি ভুল বুঝছেন। তুমি কি বলছো বৌমা? ছেলে কখনো মায়ের থেকে বেশি বউকে ভালোবাসতে পারে? আজকাল তাই হয় বাবা, স্ত্রীকে নিয়ে ছেলেদের বেশি মাতামাতি। সেখানে মা মরলো কি বাঁচলো তার ইমোশন সেন্টিমেন্ট কিছুই বোঝার ইচ্ছে থাকে না। ঠিক তাই বাবা, একটা মেয়ে দিদির শোরুমটা পুড়িয়ে দিল, পেপারে বেরোলো, মান সম্মান সব নষ্ট হলো। তারপর আপনি কি স্টেপ নিয়েছেন বাবা, কি স্টেপ নিয়েছেন? কারণ আমার স্টেপ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও নিরপরাধ, বারবার অন্যের অপরাধ ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ কেন? তাহলে অপরাধীটা কে? আমি বলছি অপরাধী কে। না প্লিজ বলবেন না, আপনি বলবেন না। প্রিয়, তুই জানিস অপরাধী কে? কিছু না, কিছু। বল প্রিয়, বল। ও কি করে বলবে? ওই তো আসল অপরাধী বাবা। তারপরেও আমরা ওর সাথে সংসারটা করছি। দিদি ওর সাথে একই ছাদের তলায় আছে, সেটাই যথেষ্ট। দিদি তোমায় ঠিক কথাই বলেছে, ঐশানীর বিয়েটা হয়ে গেলে তুমি সংসার থেকে আলাদা হয়ে যাও। কারোর দয়ায় বেঁচে আছো সুভাষ ব্যানার্জি। সংকল্প আর প্রিয়মের দয়ায় তুমি বেঁচে আছো। কেসটা ঘুরিয়ে দাও সুভাষ ব্যানার্জি, কেসটা ঘুরিয়ে দাও, নাহলে হালেও পানি পাবে না।
শাশুড়ি বৌমার যে কবে মিল হয়ে যায়, মানে আমের দুধে মিলে যাবে, আর তুমি আটি হয়ে ঘোরাঘুরি খাবে। তখন শ্রীঘর ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি বাড়িতেই আছি। একটু আগে শঙ্করপা মুখ খুলতে যাচ্ছিল। ওই বালিগঞ্জের শোরুমে কে আগুন লাগিয়েছে। কি বলছো তুমি? এবার একটা কাজ করতে হবে সুপর্ণা। কি কি কাজ? সমস্ত প্রমাণগুলোকে সরাতে হবে। কিভাবে? সমস্ত প্রমাণ তো সংকল্পের কাছে আছে। জানি না, কিন্তু কিন্তু প্রমাণগুলো সব মুছে ফেলতে হবে। আমি ওদের হাতে পুতুল হয়ে নাচতে পারবো না, যে কোনো সময় আমার জেল হয়ে যেতে পারে, আর তা বলেই সব শেষ। তাহলে কি করবে? কি এমন কিছু একটা করব যে প্রিয়ম কল্পনাও করতে পারবে না। সংকল্প আর প্রিয়ম, ওদের দুজনকে আমি আলাদা করে দেব, আর বাকি রইল ছিলাম, ওকে তো তুড়ি মেরে উড়িয়ে দেবো। বেশ, তাই কর। আই লাভ ইউ। আমি তোমাকে নিয়ে থাকতে চাই। কে? কার সাথে কথা বলছিলে? কিছু না, ওই ক্লায়েন্ট। তা তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? নার্ভাস কেন? আরে পার্টির ফোন। পার্টির ফোন? কেমন পার্টির ফোন যার ফোনে নার্ভাস হয়ে গেল? Baze shanai baze de,
রিক বলছি। বলো। আর শোনো না, বলছি যে আমি না তোমার বেডরুমের জন্য নতুন ফার্নিচার সেট অর্ডার করেছি। আচ্ছা কেন বলো তো এসব করছো? থাক না রিক, যথেষ্ট বয়স হচ্ছে কিন্তু। হ্যাঁ, এরকম বাড়াবাড়ি করো না। কেন, কি হলো? কোথায় বাড়াবাড়ি কি করলাম আমি? এটা বাড়াবাড়ি না, এটা নতুন করে ফার্নিচার কেনার কি আছে? আরে বাবা, ঘরে যা আছে ওতেই হয়ে যাবে। আরে কি হয়ে যাবে, কি মুশকিল? নতুন ফার্নিচার আনবো না? কিসের ফার্নিচারের কথা বলছে? ওই দেখো না বৌদি, আরে নতুন ফার্নিচার কিনবে বলছে। মানে যাই হোক, সারাক্ষণ এখন এই ঘরের ছাদ, বেডরুম, ফার্নিচার কি হবে, এইসব নিয়ে চলছে। এই 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 আমি বিয়ে করে বউ আনছি ঘরে, তা ঘর সাজাবো না আমি? না, অত আর সাজাতে হবে না। বেশি সাজালে লোকের নজর পড়বে রিক। কিসের নজর পড়বে? কিসের নজর? হ্যাঁ, শোনো শোনো, ব্যাপারটা বোঝো ঈশানী। আমি তোমার জন্য নতুন গয়না আনছি, নতুন ফার্নিচার আনছি, নতুন গাড়ি আনছি। এত বাড়াবাড়ি করো না তো রিক। এই বয়সে তোমার ভিমরতি হয়েছে নাকি? ম্যাডাম, এটাকে বিমরতি বলে না, এটাকে বলে ভালোবাসা।